নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। বর্তমানে গোটা দেশ যেদিকে তাকিয়ে আছে সেটা হচ্ছে মণিপুর। ভারতবর্ষের একটি স্বাধীন রাজ্য মণিপুর, যেখানে এই মুহূর্তে এত অশান্ত হয়ে আছে। কিন্তু কেন এই অশান্তিটা সৃষ্টি হয়েছে সেটা একবার ডিটেলসে এক্সপ্লেন করব। প্রথমত বলে রাখি, মণিপুরের 10% হচ্ছে প্লেন এরিয়া আর 90% হচ্ছে ভ্যালি মানে মাউন্টেন এরিয়া। এবার ওই 90%-এ থাকে কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষ, মানে জাতির মানুষ। আর 10%-এ থাকে হচ্ছে মানে মেইতি, মানে যারা হিন্দুইজমটাকে ফলো করে। আর কুকি আর নাগা ওনারা বেসিক্যালি ফলো করে খ্রিশ্চান। এবারে বলি, এখানে প্রবলেমটা সৃষ্টি হয়েছে দুটো জাতির মধ্যে। কেন কি এসটি যে মানে যে রিজার্ভেশন ক্যাটাগরিটা আছে সেটাকে ওনারা পেতে চাইছেন, আর সেটা নিয়ে কুকি অ্যান্ড নাগারা দিতে চাইছেন নয়। কেন দেবেন না? কারণ কি অলরেডি ওনার 10% যেহেতু প্লেন এরিয়াতে থাকে, তার জন্য সমস্ত সুযোগ সুবিধা ওনারা পেয়ে থাকেন। তো সুযোগ সুবিধা যেগুলো দরকার মানুষের সুযোগ সুবিধা, সেগুলো তারা পেয়ে থাকেন জন্যই তাদেরকে আর মানে তারা আর এসটিতে যাতে মানে অভিভুক্ত না হয়, তার কারণে কুকি অ্যান্ড নাগারা বিরোধিতা করছেন। এবার এটা হয়ে আসছে 2023 সাল থেকে, এরকম একটা মানে দুটো জাতিগত বিরোধ হয়ে আসছে। কিন্তু আমরা জানি যে যেখানে যখন একটা স্টেট ফেলিওর হয় ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করতে, তখন সেখানে সেন্ট্রাল যায়। এবার ওখানে যে গভর্নমেন্ট আছে সেটা কিন্তু বিজেপি শাসিত একটি রাজ্য। মণিপুর একটি বিজেপি শাসিত রাজ্য, কিন্তু মণিপুরের যে মানে এখন যে স্টেট যে গভর্নমেন্ট আছেন, মানে চিফ মিনিস্টার যিনি আছেন, উনি সেটাকে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারছেন না। যখন ল অ্যান্ড অর্ডার উনি কন্ট্রোল করতে পারছে না, তখন কিন্তু মানে সেখানে প্রেসিডেন্ট রুল জারি করা হয়, বা অনেক সময় আমরা দেখি যে সেখানে প্রাইম মিনিস্টার যায়, বা কোনো একটা সলিউশন খুঁজে বের করা হয় যেখান থেকে দুটো দলের মানুষকে স্যাটিসফাইড হবে, তাই তো? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, দুটো দলের মানুষকে শান্ত করতেও যাচ্ছে না, বা কোনো রকম মণিপুরকে এত পরিমাণে নেগলেক্ট করা হচ্ছে যে 2023 সালে যখন একটা মহিলা, একটা বোন মানে রাস্তা দিয়ে ন্যাকেট করে রাস্তা দিয়ে মানে হাঁটাচ্ছে, তখন কারো কোনো বিবেকে বাঁধলো না। তারপরে অনারেবল সুপ্রিম কোর্ট সেটা নিয়ে একটা রিয়াকশন দিল, সুমোটো জারি করলো। তো এবারে আসি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমাদের টপিক হয়েছে, আমি এর আগে পোস্ট করেছিলাম যে ঝালমুড়ি ভার্সেস মানে মণিপুর, বা কালকে একটা রাত্রেবেলা পোস্ট করেছিলাম যে যতক্ষণ না সেখানে মুসলিমরা যাবে ততক্ষণ পর্যন্ত, যখন কন্ট্রোভার্সিয়াল কোনো থিংস না হবে ততক্ষণ পর্যন্ত মানে প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার সেখানে যাবে না। প্রাইম মিনিস্টারকে বাদে দিলাম, হোম মিনিস্টার ওনার তো ওখানে যাওয়া উচিত, স্পটে গিয়ে আগে দেখা উচিত যে মানুষগুলো কি চাইছে, মানুষগুলোর দাবি কি। এগুলো তারা যদি না দেখেন তো কারা দেখবে? আমরা দেখবো, আমরা তো সাধারণ মানুষ, আমরা শুধু ভয়েস রেজ করব। এবার আমি যখন কালকে একটা পোস্ট করি, সেটা নিয়ে কিছু পার্সন আমাকে বলেছে যে আপনি এগুলো ধরনের পোস্ট করেছেন, এটা মেল করবো, এটা স্ক্রিনশট করব। আপনি মেল করলে সবার আগে প্রাইম মিনিস্টারকে এই মেলটা করুন যে মণিপুরে কেন যাচ্ছে না। মেল করে যদি প্রাইম মিনিস্টারকে পাঠিয়ে দিতে পারেন তাহলে তো খুব ভালো হয়, মণিপুরটা শান্ত হয়ে যায়। আপনারা এত মেল করতে পারেন, তাহলে কেন চুপ থাকেন? দেশের একটা রাজ্য জ্বলছে, আপনারা চুপ আছেন। আর আমি কেন বলেছি যে মুসলিমরা ওখানে যাবে, তবেই কন্ট্রোভার্সিয়াল কোনো থিংস ক্রিয়েট হবে, তবেই তারপরে গিয়ে বলবে হ্যাঁ আতঙ্কবাদীরা গিয়েছে, এবার যাই। কেন? কারণ কি আপনারা তো পলিটিক্সটাই সেটা নিয়ে করেন। যতক্ষণ না মুসলিমরা কোথাও না যায় ততক্ষণ আপনাদের মাথায় ঘুম ভাঙে না। যখন কোথাও গিয়ে অ্যাটাক হবে তখন বলবে মুসলিমরা করেছে। আপনারা নিজেরা রেপ করছেন, উন্নাও রেপ কেসে রেপ হচ্ছে, তাও বলছেন তখন চুপ। হাতরাস রেপ হচ্ছে তখন চুপ। তারপরে যখন হচ্ছে অঙ্কিতা ভান্ডারী মার্ডার হচ্ছে তখন চুপ। তখন এত মেল করতে পারেন না আপনারা? তখন আপনারা কোথায় থাকেন? আর এখানে তো প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, একটা ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে, একটা মহিলা বলছে অনারেবল প্রাইম মিনিস্টার আপনি বলছেন যে সব জায়গায় সেফ আছে, সব জায়গায় নারীরা সুরক্ষিত আছে, আপনি কোথায় আছেন? আপনি তো পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেতে ব্যস্ত আছেন। আপনি কেন যাচ্ছেন না মণিপুরে? মণিপুর এত ভায়োলেশনস হচ্ছে, মেয়েদের ওপর টর্চার হচ্ছে, মেয়েদেরকে ন্যাকেট করে ঘোরানো হচ্ছে। আপনি প্রাইম মিনিস্টার হিসাবে আপনার এটা দায়বদ্ধতা। আপনার পলিটিক্যাল পার্টি বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। আরে বেটি কোথায় পড়ছে? বেটি কোথায় সুরক্ষিত আছে? বেটি বাঁচাও বেটি পড়াও এই জাস্ট একটা স্লোগান হয়ে গেছে, আর কিছুই নয়। এদিকে আপনি নৌকা বিহার করতে ব্যস্ত, নৌকাতে কার শুটিং চলবে, কোথায় এরকম করে দূরবীন দিয়ে কি ক্যামেরা দিয়ে, ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারে না, ক্যামেরা দিয়ে ব্যস্ত ক্যাপচার করতে। তাও তো আমাদের পশ্চিমবাংলায় গঙ্গা অনেক
ক্লিন আছে। আর এটাও সত্যি কথা, দিল্লির যমুনা তো একদম দূষিত হয়ে গেছে, ওখান দিয়ে ফেনা উঠছে দিল্লির যমুনা দিয়ে। তো গঙ্গা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এখনো মেনটেন করে রাখা হচ্ছে। আর আপনার যে বড় প্রজেক্ট নমামি গঙ্গে, সেখানে সব থেকে বেশি দূষিত হচ্ছে বেনারসের গঙ্গা, ঠিক আছে, সেটাও আমরা জানি প্রত্যেকে। আর আপনি মণিপুর নিয়ে কোনো কথা নেই, মধ্যপ্রদেশে এই মুহূর্তে প্রোটেস্ট চলছে, কোনো কথা নেই, ওড়িশাতে প্রোটেস্ট চলছে, কোনো কথা নেই, সেগুলো নিয়ে চুপ। আর একজন বলছে যে আপনি ভয়েস রেজ করছেন, আরে বাবা আমি মহিলার জন্যই, তারপরে আপনারা আমার স্ক্রিনশটটা নিয়ে ওনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, মহিলার জন্য যা খুশি করবে। আরে মহিলার জন্যই আমি ভয়েস রেজ করতে পারি, আর আপনার মধ্যে তো সেই ভয়েসটাও নেই। আপনি হাতে চুড়ি পরে বসে আছেন জন্যই ভয়েস রেজ করতে পারেন না। এত ভয় কিসের? ভয়েস রেজ করুন, মেল করুন, হোম মিনিস্টারকে মেল করুন, যেতে বলুন মণিপুরে, যে মণিপুর অশান্ত হয়েছে, সেদিকে কোনো দম নেই, কোনো নেই। আমার ভয়েস আছে জন্যই আমি ভয়েস রেজ করব, আর ততক্ষণ পর্যন্ত ভয়েস রেজ করব সিস্টেম যতক্ষণ না ঠিক হবে। সিস্টেমের এগেনস্টে ভয়েস রেজ করার অধিকার সবার আছে, কারণ আমি স্বাধীন ভারতের গণতান্ত্রিক অধিকার আছে আমার। আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, যেখানে আমার দেশের যে কোনো জায়গায় যখন অশান্তি হবে আমরা ভয়েস রেজ করব। আপনাদের যদি চুরি পরে হাতে বসে থাকার ইচ্ছা হয়, সেটা টোটালটাই আপনার চয়েস। আর আপনি পার্টির এগেনস্টে কোনো কিছু বলতে পারবেন না, যেহেতু পার্টির কাছে আপনারা একটু মানে পার্টির মন প্রিয় মানুষ হতে পারবেন না, তার জন্য পার্টির এগেনস্টে পোস্ট করতে পারবেন না। দেখুন, পার্টি করলে এরকম ভাবে পলিটিক্স করা উচিত যেখানে আমি পার্টির এগেনস্টে গিয়েও বলতে পারবো। কই, আমি তো বলি। আর একটা কথা বলেছেন যে একজন, আমি যখন পোস্ট করেছি যে ঝালমুড়ি ভার্সেস মণিপুর, তখন একজন লিখেছেন কই আরজিকর ভার্সেস, তো লিখলেন না কি চটিচাটা ভার্সেস আরজিকর, এরকম কিছু একটা লিখেছিলেন। যাই হোক, আমি বলছি আরজিকর নিয়ে আপনারা কদিন আমাকে পোস্ট করতে দেখেছেন? আপনারা কি আগের থেকে আমাকে চেনেন যে আমি পোস্ট করেছি কি না করেছি সেটা কি আপনারা দেখেছেন? আপনি একটা প্রোটেস্ট করেছেন, আমি 100টা প্রোটেস্ট করেছি। আপনি একবার বলেছেন, আমি 2বার মিডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিয়েছি। আর একটা লাইভ ভিডিও যদি আমি করি আরজিকর নিয়ে, সেটা 1 মাসের বেশি সেই লাইভ ভিডিওটা থাকে না। কারণ কি, লাইভ ভিডিও 30 দিনের মধ্যে ডিলিট করে দেওয়া হয়। এবার আমি কিন্তু কোথাও বলিনি আমি সেলিব্রিটি মানুষ যে আপনি আমাকে চিনে রাখবেন বা আপনি জানবেন, আমি কোথাও বলিনি, আপনারাই আমাকে বলছেন। তো যারা এই ধরনের কথা বলেন যে আপনার স্ক্রিনশটটা মেল করছি, তার আগে দম রাখবেন বলার যে মণিপুর নিয়ে, তার আগে দম রাখবেন বলার হাতরাস নিয়ে, তার আগে দম রাখবেন বলার উন্নাও রেপ কেস নিয়ে, অঙ্কিতা ভান্ডারী মার্ডার কেস নিয়ে। এতগুলো কেস হচ্ছে, আপনি কোথায় থাকেন? শুধু একটা পলিটিক্যাল পার্টির স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়াও, আর বেটি কোথায় সুরক্ষিত আছে? বেটি সুরক্ষিত নেই, আপনি শুধু বলছেন। আর যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে তো বেটি সুরক্ষিত নেই, অন ডিউটি একজন ডক্টর মারা গেলেন, সেটা নিয়ে বলিনি আমি? অবশ্যই বলছি। আমি পলিটিক্স করব তার মানে এমন নয় যে আমি সিস্টেমের এগেনস্টে কোশ্চেন রেইজ করতে পারবো না। সেখানে আমাকে পলিটিক্যাল পার্টির মন মতো হয়ে চলতে হবে না, আমি কারো মন মতো হয়ে চলার জন্য জন্ম নিইনি। আমাকে নিজেকে স্যাটিসফাইড করতে হবে, আমি কাউকে স্যাটিসফাইড করার জন্য জন্ম নিই। আর একটা কথা বলছেন কি, আপনি হিন্দু ধর্মের মেয়ে হয়ে এই ধরনের কথা বলতে পারেন? শুনুন, আপনার কাছ থেকে আমাকে হিন্দুত্ব শেখাতে হবে না প্লিজ। আপনি 2014 সালে হিন্দু হয়েছেন, আর আমি যখন আমার 2000 সালে জন্ম, আমি তখন থেকে হিন্দু। তাই আপনার কাছ থেকে আমাকে হিন্দুত্ব শেখাতে হবে না। আপনারা 2014, 2019, 2021 সালে হিন্দু হয়ে নতুন করে হিন্দু হয়েছেন, আপনারা অ্যাড হয়েছেন, বাট আমি অ্যাড হইনি। আমি প্রথম থেকেই আমি জানি যে সনাতন ধর্মে কি শিখিয়েছে। সনাতন ধর্মের শিক্ষাতে কোথাও এটা হয়নি যে কোনো মেয়ের সাথে যখন অন্যায় হয় তখন চুপ করে হাতে চুরি পরে বসে থাকো, বা মণিপুরে যখন ন্যাকেড হয়ে ঘুরছে মেয়েরা, তখন আপনারা কি হিন্দু ধর্মের ব্যাপারে জানেন যে আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? হিন্দু ধর্মের ব্যাপারে যদি জানতেন, তাহলে মণিপুরে যে এই মেয়েটার উপরে যে টর্চার হলো, মেয়েটা যে রাস্তা দিয়ে ন্যাকেড হয়ে গেল, তখন একটাও কেন পোস্ট করতে পারলেন না? হিন্দু ধর্মে তো শিখিয়েছে যে মেয়েদের সম্মান সবার আগে করুন। হ্যাঁ, এটা জানেন না? এটা জানেন না জন্যই তো এরকম মূর্খের মতো কথাবার্তা বলেন। আগে নিজে শিক্ষিত হন, তারপরে অন্যকে বলতে আসবেন। শিক্ষিতটা আগে নিজে হন, যে হ্যাঁ এমনভাবে শিক্ষিত হন যাতে পার্টির এগেনস্টে গিয়েও আপনি কথা বলতে পারেন। যেটা ভুল মানে সেটা ভুল, সেখানে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না। ভুল মানে ভুলটাকে ভুলই বলবেন, জোর গলায় বলবেন ভুল। যেমন আরজি করের দিদিটার যখন তিলোত্তমাদির যে রেপটা হয়েছে, সেটা নিয়ে আমরা যেমন সবাই বলি ভুল মানে ভুল, সেটা ভুলই থাকবে। সেখানে কখনো কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, কোনো রকম কোনো কিছুই হবে না। রেপ যখন হবে বা কোনো মেয়ের সাথে যখন অন্যায় হবে, সেটাকে আমরা ভুলই বলবো। তবে আগে দেখবো যে সেটা ইনভেস্টিগেশন করে যে সেটা আদৌ রেপ হয়েছে কিনা। কারণ যেহেতু আমরা আইনজীবী, আমরা জানি বেশিরভাগ এখন ফলস কেস প্রচুর পরিমাণে লজ হয়, এমনি কাউকে ফাঁসিয়ে দেয়। তো সেই জিনিসটা আগে ইনভেস্টিগেশন করে দেখবো। মেডিকেল রিপোর্ট আমাদের কাছে, মেডিকেল এভিডেন্স আমাদের কাছে ম্যাটার করে। যখন আমরা দেখবো মেডিকেল এভিডেন্সে লেখা থাকবে হ্যাঁ সত্যি তার মধ্যে হ্যারেস হয়েছে,
হয়েছে তখনই আমরা সেটাকে বলি রেপ। এটুকু আগে বুঝবেন। তো আমি বলছি আপনাদেরকে যে আগে এডুকেটেড হবেন, তারপরে জানবেন মানুষকে না জেনে মন্তব্য করবেন না, বা কাউকে মন্তব্য করার আগে জানবেন যে তার কেমন থটস। আপনারা তো আগের থেকে আমাকে চেনেন না, জানবেন কি করে? একটা ভিডিও যদি আমি লাইভ ভিডিও করি, 2024 সালে রেপটা হয়েছে, আরজি করে রেপ কেসটা, আমরা ভিডিওটা তখন লাইভ করেছি, সেটা 30 দিনের বেশি থাকবে না, সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে আপনি জানবেন কি করে যে আমি প্রোটেস্টটা করেছি কি করিনি? আমি প্রোটেস্ট করেছি কি করিনি, আমি সিস্টেমের এগেনস্টে বলেছি কি বলিনি। আমি হাজার পলিটিক্যাল, আপনার রাজনৈতিক মতাদর্শ আলাদা, আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কারণ আপনি ডিফারেন্ট মানুষ। আমি আমার রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট রেখেও আমি সেই দলের এগেনস্টে 100 বার ভয়েস রেজ করব, কারণ আমাকে কাউকে স্যাটিসফাইড করতে হবে না, বা কোনো পলিটিক্যাল পার্টির টাকায় আমার সংসার চলে না। কোনো পলিটিক্যাল পার্টি আমাকে 1 পয়সা পেমেন্ট করে না। যদি করতো, আর যদি আমাকে কেউ আমার যদি আরও অনেকজন থাকতো আমাকে পেমেন্ট করার জন্য, তাহলে তো আমি কোর্টে যেতাম না, তাই না? আমি বাই প্রফেশন অ্যাডভোকেসিটা প্র্যাকটিস করতাম না, অ্যান্ড সেখানে এত সুন্দরভাবে স্ট্যান্ড করতাম না। যথেষ্ট হার্ডওয়ার্ক করি, আর সংসারে অনেক দায়িত্ব থাকে, তো আপনাদের মতো ওই বসে বসে খেলে আমার চলে না, ঠিক আছে? সংসারের প্রচুর দায়িত্ব, মাথার মধ্যে অনেক বার্ডেন নিয়ে চলি। আমার কোনো ভাই দাদা নেই, নিজে দায়িত্ব নিয়ে চলতে পছন্দ করি, বা কারো টাকায় চলতে পছন্দ করি না। আর চলতে পছন্দ করি না জন্যই এত স্ট্রং মাইন্ডসেট আমার, ঠিক আছে? যে হাত পেতে টাকা নেওয়ার অভ্যাস তো আমাদের নেই, আমাদের মতো মেয়েদের নেই। আমাদের খুব স্ট্রং মাইন্ডসেট, নিজে ইনকাম করব, নিজের টাকায় চলবো, নিজের মতো করে বাঁচবো। কেউ আমাকে কখন পেমেন্ট করবে আমি সেই আশায় থাকি না। তো উল্টো পাল্টা বলার আগে একদম ভেবে চিন্তে কথা বলবেন যে কাকে নিয়ে এই ধরনের কথা বলছেন। আর আমি মালদায় থাকবো না তো কোথায় থাকবো? আমি বাইরে থাকবো? আমি মালদার মেয়ে, মালদায় থাকবো না তো কোথায় থাকবো? আপনি যে পোস্টটা করেছেন ওই মহিলাটা মালদায় থাকে, তো মালদায় থাকবো না তো কোথায় থাকবো? মোদির বাড়িতে থাকবো আমি? হ্যাঁ, শুনুন, মোদি দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে এসে থাকতে পারে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দিল্লি ছেড়ে এখন পশ্চিমবঙ্গে থাকতে পারছে, কিন্তু ওনার সময় হচ্ছে না মণিপুরে যাওয়ার। আর আমরা নিজেদের বাড়িতে থেকে তবু ভয়েসটা রেজ করতে পারি, কারণ আমাদের ভোকাল পাওয়ার আছে। আমরা তো ওরকম হাতে চুড়ি পরে বসে থাকি না, যে হাতে চুড়ি পরে বসে থাকবো, তারপরে বলবো যে করব কি হিন্দুত্ব শিখতে হবে নতুন করে আমাদেরকে। অ্যাকচুয়ালি আমরা রিয়েল এডুকেটেড, আমরা জানি আমাদেরকে গীতা পাঠ 2014 সালে করতে হয়নি, সেটা ছোটোবেলা থেকে শিখেছি। আপনার পলিটিক্যাল পার্টি আমাকে ডিসাইড করে দেবে না আমি কখন আমার বাড়িতে ধ্বজা লাগাবো, বা আপনার পলিটিক্যাল পার্টি আমাকে ডিসাইড করে দেবে না যে আপনি হিন্দু ধর্মের মেয়ে হয়ে এই ধরনের কথাগুলো কেন বলেন। কেন বলবো না? আমার হিন্দু ধর্ম শেখায়নি, আমার হিন্দু ধর্ম শিখেছে প্রত্যেকটা রিলিজিয়াসকে ইকুয়াল রেসপেক্ট করতে। আমার মা বাবা আমাকে শিখিয়েছে যে মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম। আমি আগে জানতাম আমি একজন মানুষ, কিন্তু 2019 সাল বা 2014 সালে, 2019 সালে আফটার অল আমরা অ্যাডাল্ট হয়েছি, তখন আমাদের মধ্যে একটু বুদ্ধি হয়েছে, তখন আমরা জানলাম যে হ্যাঁ আমি হিন্দু। তার আগে আমি জানতাম আমি শুধুমাত্র মানুষ, মনুষ্যত্ব আমার সবচেয়ে বড় ধর্ম, তার থেকে বড় কোনো আমার ধর্ম হয় না। এই যে মণিপুর এত অশান্ত হয়েছে, কেন বলবো না? মণিপুর নিয়ে বলবো, মধ্যপ্রদেশ নিয়ে বলবো, উড়িষ্যা নিয়ে বলবো, হাথরাস নিয়ে বলবো, উন্নাও রেপ কেস নিয়ে বলবো, অঙ্কিতা ভান্ডারী মার্ডার কেস নিয়ে বলবো, কারণ আমাদের মধ্যে ভোকাল পাওয়ার আছে। আর বলছেন যে আমি একটা মহিলা এরকম করে ভয়েস রেজ করছে, সেই জন্য আপনাদের সেটা পছন্দ হচ্ছে না। কারণ মহিলাদের একটা স্ট্রং মাইন্ডসেটের মহিলা, সে নিজের মতো চলতে পছন্দ করে, সে ওরকম ওই সফট কর্নার বা উইক বেচারি গাল হয়ে থাকতে পছন্দ করে না। আমি তো একদমই পছন্দ করি না। বা এই যে ভিকটিম কার্ড প্লে করা, বা এই কেঁদে সিম্প্যাথি গেইন করা, এগুলো আমার না একদম পছন্দ না। ভীষণ স্ট্রং মাইন্ডসেটের একটা মেয়ে, ভীষণ স্ট্রংলি ডিগনিটির সঙ্গে চলতে পছন্দ করি। এতটাই ডিগনিটির সঙ্গে পছন্দ করি চলতে যে কোনো পলিটিক্যাল পার্টি আমাকে পেমেন্ট করে না। আমি নিজের মতো চলতে পছন্দ করি, আমার যেটা নিজের ইচ্ছা হয় আমি সেটা করি, নিজের বুদ্ধি দিয়ে বিচার করে সমস্ত কিছু করি। আর বুদ্ধি দিয়ে বিচার করে সমস্ত কিছু করি জন্যই যে এমন কিছু করব না, বা এমনওভাবে কারোর কাছে বিক্রি হয়ে যাব না যে সেই পলিটিক্যাল পার্টির এগেনস্টে বলতে পারবো না। আমি যেমন, আপনারা যেমন বলছেন শুধু আরজিকর নিয়ে, আমি বলে দিচ্ছি আরজিকর, হাঁসখালি, তারপরে এই কামদুনি কাণ্ড, এগুলো সমস্ত কিছু নিয়ে ভয়েস রেজ করেছি। আপনি কদিন ধরে আমাকে চেনেন, আমাকে চিনতে হবে না নতুন করে, ঠিক আছে? 30 দিনের বেশি একটা লাইভ ভিডিও
থাকে না, তারপরে সেটা ডিলিট হয়ে যায়। এটুকু মাথায় নিশ্চয়ই বুদ্ধি আছে আপনার, যদি থাকতো তাহলে এরকম কথা বলতেন না। আর আমি যেমন একটা পলিটিক্যাল পার্টি করবো মানে যে সেই পলিটিক্যাল পার্টির সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দেবো, রেপ মানে রেপ, সেটার কোনো রকম কোনো কিছু হয় না। সেখানে হাজার কথা বললেও আমি সেটাকে রেপ বলেই বলবো, কারণ রেপ হয়েছে মানে সিস্টেমের এগেনস্টে কোশ্চেন তোলাটা আমাদের দায়িত্ব। আমরা হচ্ছে স্বাধীন ভারতের নাগরিক, আর আমরা যেহেতু ভোট দিয়ে একটা মানে সরকারকে নিয়ে আসি, আমাদেরই সবচেয়ে বেশি পাওয়ার সেখানে যখন ভুল হবে সেটাকে রেইজ করে সরকারের চোখে দৃষ্টি আকর্ষণ করা। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভয় কেন পাবো? আপনি ভয় পেতে পারেন, আপনি ভয় পাচ্ছেন জন্যই আপনি আমাকে দেখে সবচেয়ে বেশি ভয় পান। তার জন্য আমার কমেন্টগুলো বা আমার মানে পোস্টগুলো স্ক্রিনশট নিয়ে আপনার প্রোফাইলে পোস্ট করতে হয়, কিন্তু আমার আপনার কোনো কিছু নিয়ে পোস্ট করার প্রয়োজন পড়ে না, কারণ আপনার মাথাতে, আপনি তো এডুকেটেড নয় না। এডুকেটেড হলে তো এরকম ধরনের বুদ্ধি আসতো না, এডুকেটেড হলে তো মণিপুর নিয়ে আওয়াজ তুলতেন। আপনি একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে, সব সময়, আর কোনো তাদের মধ্যে কিছু নেই। ওদেরকে যদি বলি যে আতঙ্কবাদীরা কিভাবে ঢুকছে, তাহলে বর্ডার সিকিউরিটিটা কেন স্ট্রং করা হচ্ছে না, তখন বলবে দেশদ্রোহী, তখন আমাকে বলবে দেশদ্রোহী। যখন বলবো যে এরা হিন্দু মুসলিম করে রাজনীতি করছে, তখন আমাকে বলবে দেশদ্রোহী। যখন বলবো মণিপুর নিয়ে কথা, তখন বলবে দেশদ্রোহী। তারপরে আর একটা জিনিস, একটা কমেন্ট দেখেছি রাত্রেবেলায়, একটা কমেন্ট দেখলাম, সেখানে একজন বলেছে যে আপনার কাটা মালকে পছন্দ বা এরকম কোনো কিছু, বা আপনি একদিন ফ্রিজে থাকবেন। আপনাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি ফ্রিজে থাকবো না মাটিতে থাকবো না কোথায় থাকবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমাকে যদি আপনার যদি মানে এতই ভাবনা চিন্তা হয়, তাহলে আপনি টাইমস ইন্ডিয়া পড়তেন, প্রতিদিনের আপডেট নিতেন, আর দেশে সত্যিকারের কি হচ্ছে, অ্যাকচুয়াল কি ঘটছে সেগুলো নিয়ে ভয়েস রেজ করতেন। অন্যের কমেন্টে এসে নোংরা মন্তব্য করার আপনার সময় থাকতো না। অ্যাকচুয়ালি আপনি এতটাই ভেবে পেলেন যে আমাকে ফ্রিজে রাখবে। আমার এতটা তো ভাবারই সময় নেই, কারণ বাড়িতে এতটাই বেশি দায়িত্ব, মা বাবার দায়িত্ব নিয়ে আমরা চলি, যে আমাদের এত কিছু ভাববারই সময় আসে না। কারণ কি, সারাক্ষণ মনে করি অফিসে যাব, কাজ করব, ইনকাম করব, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে ভালো রাখবো, নিজের মতো করে চলবো, যাতে কারো কাছে বিক্রি না হতে হয়। কিন্তু আপনারা কোথাও না কোথাও গিয়ে মনে হয় আপনাদের মাথাটা বিক্রি করে ফেলেছেন, তার জন্য অন্যকে এই ধরনের কটাক্ষ করতে পারেন। আপনি একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন, আমি একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি, করতেই পারি, সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আপনার মতো করে চলবো না জন্যই, তার জন্য আপনি এই ধরনের কমেন্ট করবেন যে ফ্রিজে রেখে দেবে। বা আমি দেখতে পাচ্ছি যে একটা ধর্মকে নিয়ে রীতিমতো খেলছে, রাজনীতি করছে, তো আমি বলবো না, আমি ভয়েস রেজ করবো না? আমার কাছে ভয়েস আছে, আমি রেজ করছি, বা প্রত্যেকের কাছে ভয়েস আছে, কিন্তু রেজ করার ক্ষমতা সবার নেই। কিন্তু আমি চোখে চোখ রেখে কথা বলার মানে বলতে পারি। কারণ কি বলুন তো, আমি কাউকে ভয় পাই না। কেন ভয় পাবো? অন্যায় করলে তখন ভয় পাবো, চুরি করলে তখন ভয় পাবো, আর যখন মানে যারা রেপিস্ট মেন্টালিটির তারা ভয় পায়। কিন্তু আমরা তো ভয় পাই না, কারণ আমাদের তো মেন্টালিটি রেপিস্ট না, বা আমাদেরকে তো ধর্ম নিয়ে রাজনীতি করতে হয় না। এত মানে আমাদের ইমোশনাল মানে সেন্টিমেন্টকে নিয়ে আপনারা খেলেন সারাক্ষণ। আমি একটা সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমাদের ভগবান শ্রীরাম অনেক মানে কাছের মানুষ, মানে কাছের ভগবান, মানে খুব একটা কি বলবো, আপনাকে হয়তো বলে এক্সপ্রেস করতে পারবো না, এতটা ইমোশনস কাজ করে। সেটাকে নিয়ে আপনারা রাজনীতি করেন, সেটাকেও আপনারা ছাড়েন না। তো আপনাদের কাছ থেকে শিখতে হবে রাজনীতি কি করে করতে হয়। আপনাদের কাছ থেকে শিখতে হবে যে আপনি কখন ডিসাইড করে দেবেন তবে আমি বলবো যে আমি হিন্দু। আপনি 2014 সালে হিন্দু হয়েছেন জন্যই আপনি নতুন করে জানতে পারছেন এটা কি ওটা কি, কিন্তু আমরা তো অনেক দিন আগের থেকে হিন্দু হয়ে আছি, তাই না? আমার যখন জন্ম 2000 সালে, তখন থেকে জানি আমি হিন্দু। নতুন করে আমাকে 2014 বা 2019 সালে আমাকে জানতে হয়নি আমি হিন্দু। ফালতু একদম, মানে যা ইচ্ছা তাই বলতে পারেন না। হাতে চুড়ি পরে বসে আছেন, লজ্জা করে না? মণিপুর নিয়ে কথা বলেন না, মেয়েদের উপরে এত টর্চার হয় তখন কথা বলতে পারেন না? আবার বলছেন আপনাদের মতো বাড়ির, আপনাদের মতো নিজেদের মানে পাশে কোনো মেয়েরা আনসেফ ফিল করবে, কারণ আপনাদের মেন্টালিটি রেপিস্ট মেন্টালিটি নিয়ে ঘুরছেন আপনারা চারিপাশে। আর আপনারা আমাকে বলতে এসেছেন, বলার আগে নিজে ভাববেন। আর একটা জিনিস কি বলছেন যে আমার ডিগ্রি নিয়ে, শুনুন, আমি গভর্নমেন্ট কলেজে পড়েছি, কোথাও সার্টিফিকেটটা টাকা দিয়ে কিনে পাইনি, ঠিক আছে? টাকা দিয়ে যদি আপনাদের মতো কিনে সব কিছু পান, আপনারা মনে হয় পান, ঠিক আছে? আপনারা মনে হয় মানে টাকা দিয়ে কিনে ডিগ্রি অর্জন করেন, তার জন্য আপনারা অন্যকে এরকম করে বলতে পারেন। আমার অত টাকা নেই যে আমি টাকা দিয়ে ডিগ্রি অর্জন করব। যদি অত টাকা থাকতো তাহলে অনেক কিছু হতো, তাহলে এরকম মানে পরিশ্রম করতে হতো না, আমাকে ডেলি স্ট্রাগল করতে হতো না। আমাদের তো আর ব্যাকগ্রাউন্ড নেই, আমরা তো নিজেরা মানে প্রতিদিন স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করি।
নিজেরা যারা স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করে তাদের ডিগনিটি অনেক হাই। তারা কোনো জাতি ধর্ম এসব নিয়ে মানে সারাক্ষণ পলিটিক্স করে না, তাদের একটা ডিগনিটির সঙ্গে পলিটিক্স করে। আর এডুকেশন, যারা এডুকেটেড, রিয়েল এডুকেটেড, তাদেরকে হচ্ছে মানে বলা উচিত মানে পলিটিক্স করা উচিত। আপনাদের মতো মূর্খ আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আমি তাদেরকে তো মানে ওপেন বলবো মূর্খ জন্যই ধর্ম নিয়ে রাজনীতি করছে। নিজেদের আগে এডুকেশন কোয়ালিফিকেশন দেখবেন। আপনার দাদা কোন অ্যাডভোকেট বা আপনার বাবা কি করে সেটা নিয়ে কখনোই নিজের আইডেন্টিটি দেবেন। আপনি নিজে কি সেই আইডেন্টিটি দেবেন সব সময়। আগে নিজের আইডেন্টিটি দিতে শিখবেন, তারপর বলবেন যে হ্যাঁ আমার আইডেন্টিটি এই, আমি এটা করি, এটা বলবেন। আমি কখনোই আমার মা বাবা কি করে সেই সব নিয়ে কখনোই মানে সামনে এসে বলে বেড়াই না, কারণ আমার দরকার হয় না। কারণ আমি নিজে জানি যে আমি নিজের জায়গাটা অনেক স্ট্রাগল করে আর্ন করেছি, প্রতিদিনের পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করেছি। তার জন্য এত ডিগনিটির সঙ্গে কথা বলতে পারি আর এত ভয়েস স্ট্রং ভাবে কথা বলতে পারি। আপনার যদি দম থাকে আপনি আগে একটা মণিপুর নিয়ে মেল করুন, আপনার হোম মিনিস্টারকে মেল করুন যে মণিপুর কেন এত অশান্ত। যে কোনো জায়গায় যখন অশান্ত হয় মানলাম এটা একটা ওদের ইন্টারনাল স্টেট প্রবলেম, বাট যখন সেটাকে শান্ত করতে পারে না তখন সেখানে সেন্ট্রাল গিয়ে মানে সহযোগিতা করে। সেন্ট্রালের সেটা রেসপন্সিবল মানে দায়িত্ব হিসাবে পড়ে যায় যে আমার দেশের একটা স্টেট ভালো নেই, আমার সেখানে যাওয়ার রেসপন্সিবিলিটি আমার টোটালি। হোম মিনিস্টার কি করছে? এখানে এসে 18 দিন ধরে না থেকে মণিপুরে যেতে পারছে না হোম মিনিস্টার? না, পারবে না। তখন ওদের সময় হয় না, তখন ওরা ঝালমুড়ি খেতে ব্যস্ত। কারণ ঝালমুড়ি ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্সের জন্য, নৌকাতে ঘোরা ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্সের জন্য। কিন্তু মণিপুর অশান্ত হয়ে মরে যাক, মণিপুরে মেয়েরা ন্যাকেড হয়ে ঘুরুক, তাতে কোনো যায় আসে না। মধ্যপ্রদেশে এই মুহূর্তে প্রোটেস্ট চলছে, ঠিক আছে, দেখলাম। আজকালকার তো সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সবাই ফোন ঘাটে, সবাই দেখতে পায়, কিন্তু তারা চুপ আছে। কই আমরা তো চুপ নেই। আরজি করের সময়ও তো আমরা চুপ ছিলাম না, আর আরজি করের সময়ও তো রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিলাম। হ্যাঁ, যেখানেই ভায়োলেশনস হবে আর যেখানেই মেয়েদের ওপরে টর্চার হবে সেই জায়গাতে আমার ভয়েস সবার আগে থাকবে। সেটা কোনো যে পলিটিক্যাল পার্টি থেকেই আমি বিলং করি না কেন, কিন্তু এটা আমার নিজস্ব ডিগনিটি আর নিজের কাছে নিজের প্রমিস যে হ্যাঁ সেখানে আমি ভয়েস রেজ করবো অ্যাজ এ ওমেন, অ্যাজ অ্যান অ্যাডভোকেট। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনার হয়তো দায়িত্বের মধ্যে নাও পড়তে পারে, কারণ আপনি ধর্মের নামে আর পলিটিক্সের নামে একটা পলিটিক্যাল পার্টির কাছে বিক্রি হয়ে গেছেন, কিন্তু আমি বিক্রি হইনি। কারণ আমাকে তো কোনো পলিটিক্যাল পার্টি পে করে না, না, আমার সংসার তো পলিটিক্যাল পার্টির টাকায় চলে না। আমার নিজের টাকায়, নিজের আর্ন করার টাকায় আমার সংসার চলে। আমার নিজেকে আমি মেনটেন করি নিজের আর্নিংয়ে। আপনি আমাকে টাকা দেন না। বা আর একটা জিনিস বলে দিচ্ছি, পয়েন্ট টু বি নোটেড, আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে তার টাকায় আমাকে মেনটেন করতে হয়। কোনো ছেলের টাকায় আমি চলি না, তার জন্য এত ভয়েস স্ট্রং করে কথা বলতে পারি। কোনো ছেলের টাকায় আমি চলি না, কোনো ছেলে আমাকে মেনটেন করে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাই না জেনে কাউকে মন্তব্য করবেন না। যখন জানবেন যে অ্যাকচুয়ালি সে কি, তারপর কথা বলবেন, তারপর বলার ক্ষমতা রাখবেন। আপনাদের মতো মূর্খ যাদের মধ্যে কোনো এডুকেশন নেই, তারা আবার এতগুলো কথা বলে, তারা শুধু ধর্ম নিয়ে কথা বলে। ধর্মের কোন পার্টটা জানেন? আদৌ গীতাতে জানেন তো কি লেখা আছে? আদৌ তো জানেন গীতার কতগুলো অধ্যায় আছে? জানেন তো মহাভারতে কি কি হয়েছিল? শুধু একটা যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তাই নয়, আরো অনেক কিছু হয়েছিল, সেগুলো জানেন তো? না, জানেন না। কারণ আপনারা তো শুধু ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, আপনারা নিজে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তো জানেন না। কি লিখেছে? আরজি করে কি করেছিলে? কোথায় ছিলে? ওটা শিলে হয় না, ওটাকে ছিলে হয়। কোথায় ছিলে? প্রপার ভাবে যারা কমেন্ট লিখতে পারে না তারা আমাকে বলছে প্রপার ভাবে কমেন্ট লিখতে শিখুন, না হলে বাংলায় লিখুন। বাংলা অনেক মিষ্টি ভাষা, নিজের যেটা ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে বলুন। ইংলিশে আপনাকে লিখতে হবে না, ইংলিশে লিখে আপনি তো পারেন না লিখতে। আরজি করে কোথায় কি করছিলে, কোথায় শিলে বলে কোনো কিছু হয় না, ছিলে হয়। অ্যাকচুয়ালি জানবেন কি করে? পড়াশোনা তো জানেন না। পড়াশোনা জানলে তো এরকম করে কমেন্ট করতেন না। নাহলে বাংলায় লিখুন। আপনি বাংলায় লিখলে আফটার অল বাংলাটা বুঝতে সবারই সুবিধা হবে, আর আপনারও আফটার অল এরকম প্রবলেম হবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে না বুঝে আক্রমণ করবেন না,
অন্যকে না বুঝে একদমই আক্রমণ করবেন না, ঠিক আছে? আর আমি মালদার মেয়ে, আমি প্রাউড ফিল করি যে এই মানে জেলা আমাকে অনেক দিয়েছে, আর আমার দায়িত্ব এই জেলাকে অনেক কিছু দেওয়া। আর কি আপনার বুটের স্বাদ কেমন আপনি তো ভালো জানেন, বুট কেমনভাবে চাটতে হয়, তাই না? শুট বুট পরা, 3 লক্ষ না 10 লক্ষ টাকা দামের যেন কোট পরা, আপনারা তো ভালো জানেন যে বুটের স্বাদ কেমন। মণিপুর নিয়ে একটাও মেল করার দম নেই না? হাতে চুড়ি পরে বসে আছেন নিশ্চয়ই, এখন তালি দিচ্ছেন। আর কি আপনাদের কাজ কি? এডুকেশনের ব্যাপারে তো কোনো যোগ্যতাই নেই আপনার। দাদা কি করে সেটা নিয়ে আপনি ঘাড় ভেঙে খাবেন। আমাদের ওরকম বলতে হয় না বাবা কি করে মা কি করে, কারণ আমি জানি আমি নিজে কি করি। নিজের আইডেন্টিটিটা সবার ফার্স্টে। আর কোথাও গিয়ে আমার ডিগ্রিটা না টাকা দিয়ে কিনে পাইনি, বুঝতে পেরেছেন? নিজের যোগ্যতায় আর্ন করেছি, পড়াশোনা করে, বিনা পয়সাতে না। ওই পড়াশোনা করে যারা, ওই যে আপনি যেমন কি যেন বললেন যে টাকা দিয়ে, আপনি হয়তো টাকা দিয়ে কোথাও থেকে পড়াশোনা করে এসেছেন। আমরা তো গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি, নিজের ডিগ্রিটা নিজে যোগ্যতায় আর্ন করেছি। আর এখন যে কোর্টে যাই, কোর্টেও কাউকে চাটতে হয় না, বুঝতে পেরেছেন? নিজে পরিশ্রম করে জায়গাটা অ্যাচিভ করতে হয়। কোনো পলিটিক্যাল পার্টি আপনাকে টাকা পে করতে পারে, কিন্তু আমাকে করে না। ওই জন্য এত ডিগনিটির সাথে এখানে বসে আছি, ডিগনিটির সাথে কথা বলতে পারি। আর কোনো আমাদের কোনো ছেলের ঘটিতেও কোনো কারণ নেই যে কোনো বয়ফ্রেন্ড থাকবে যে সে আমাকে পে করবে আর আমি তার টাকায় চলবো। মানে ওরকম ধরনের কোনো মানে মানসিকতাই আমাদের আসে না। কি ডায়লগ, এই মা ডায়লগ স্পেলিং ভুল লিখেছেন আপনি, ডায়লগ স্পেলিংটা আগে ঠিক লিখুন। ইস, এই জন্য বলে শিক্ষার অভাব, আগে ডায়লগ স্পেলিং ঠিক লিখুন। শিক্ষাটা যে কোথা থেকে আসবে, এত মূর্খ হলে তো হবে না। আপনারা শিক্ষিত মানুষের সাথে ঝগড়া করবেন, একটু পড়াশোনা করে আসবেন, ঠিক আছে? মুঝসে ডিবেট মত করো, मैं প্রফেশনালি ট্রেন্ড हूँ। ঝগড়া করার প্রয়োজন হবে, আগে পড়াশোনা শিখবেন সারা রাত জেগে, যে আমার সাথে কি করে ঝগড়া করবেন, আমাকে কি করে টেক্কা দেবেন। আগে প্রপার ইংলিশ প্রোনাউন্সিয়েশন জানবেন, ইংলিশ কি করে লিখতে হয় সেটা জানবেন, তারপর এসে আমার সাথে ঝগড়া করবেন, তার আগে নয়। ওকে, বুঝতে পারলাম? মেয়েদের রেসপেক্ট ঠিকই করি, খোঁজ নিও কি প্রশাসন হেল্প না করলেও মেয়েদের আমি হেল্প করেছি, সো রেসপেক্টের কথা বলো না। সরি টু সে, আপনি হয়তো আমি আপনার ব্যাপারে একদমই খোঁজ নিতে ইন্টারেস্টেড নই। কেন খোঁজ নিব বলুন তো? যারা হাতে চুড়ি পরে বসে থাকে, মণিপুর নিয়ে কথা বলে না, তাদের ব্যাপারে আমি খোঁজ নেব? হ্যাঁ, মণিপুর নিয়ে এত দম থাকে তো একটা মেল করুন হোম মিনিস্টারকে, দেন সেটার স্ক্রিনশট লিখে নিজের প্রোফাইলে পোস্ট করুন যে আমি কোনো দলের কাছে বিক্রি হইনি, আমি হোম মিনিস্টারকে মেল করেছি মণিপুর নিয়ে। করুন, এত দম আপনার, আমিও দেখতে চাই যে আপনি হাতে চুড়ি পরে বসে নি। আগে প্রপার এডুকেটেড হবেন, মেয়েদেরকে রেসপেক্ট কি করে করতে হয় সেটা জানবেন, তারপর বুঝবো যে হ্যাঁ আপনি সিস্টেমের এগেনস্টে কেন কথা মানে বলতে ভয় পান। কই, আমি তো আরজিকর নিয়ে এতগুলো ভয়েস রেজ করেছি, রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি, মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছি, কই আমি কাকে দেখে ভয় পেলাম? পলিটিক্যাল পার্টি করি মানেই যে এমন না যে মাথা বিক্রি করে দেবো সেখানে, যখন অন্যায় হবে অন্যায়ের এগেনস্টে চোখ রেখে বলবো, বুঝতে পেরেছেন? ডিগনিটিটা না ভরপুর আছে, কারণ কারো টাকায় চলি না যে, ওই জন্য। এর নেক্সট টাইম আমার সাথে যখন ঝগড়া করবেন বা আমাকে নিয়ে যখন পোস্ট করবেন নিজের প্রোফাইলে, নিজের আগে ন্যূনতম যোগ্যতা রাখবেন, নিজের ন্যূনতম যোগ্যতা রাখবেন যে প্রোনাউন্সিয়েশন কি করে করব, ইংলিশটা কি করে লিখবো, সব কিছু আগে ঠিকঠাক স্টাডি করবেন সারা রাত জেগে, তারপর আমাকে নিয়ে পোস্ট করবেন। তাহলে জানবেন যে কখন আমি আবার আপনারই পয়েন্টে আপনাকে ট্রিগার করে ফেলবো, পয়েন্ট আউট করবো। বাড়ি চলে না, কার চলে বোঝাচ্ছে? আপনার কোনো দলের টাকায় বাড়ি চলে না, সরি টু সে, বাট আমার তো মনে হচ্ছে আপনার কোনো দলের টাকায় সংসার চলে, কিন্তু আমার তো চলে না জন্যই আমি কোর্টে যাই। আমার প্রফেশনের জায়গাতে আমি এত ক্লিয়ার, অ্যান্ড প্রফেশনের জায়গাতে আমি এত পরিমাণে পরিশ্রম করি,
কারণ আমার অ্যাডভোকেসি প্রফেশনটাই ফার্স্ট, কেরিয়ার আমার ফার্স্ট, পলিটিক্স আমার প্যাশন। আমার কোনো রকম পলিটিক্যাল পার্টি বলতে পারবে না আমাকে 1 টাকা পেমেন্ট করেছে, একদমই বলতে পারবে না, বলার কোনো দমই নেই। কারণ এত ডিগনিটির সাথে বেঁচেছি যে কারো কাছ থেকে 1 টাকা নেব না, বুঝতে পেরেছেন? অ্যাপিলের কথা বলুন তো। কিসের অ্যাপিল? কোন অ্যাপিলের কথা বলবো বলুন? এরপর থেকে হ্যাঁ হ্যাঁ ফলো করব। ঠিক আছে, আপনার যেটা প্রবলেম আপনি আমাকে ইনবক্স করুন প্লিজ। প্রতিভা আমাকে কল করো তো, আপনি আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ইনবক্স করবেন, কি প্রবলেম আমি তখন সেটা কথা বলবো। যে দাদা বা ভাই আপনি যেই হন না কেন, আপনি আমাকে দেখলাম কমেন্ট করেছেন, আমি দেখতে পেয়েছি আপনার কমেন্টটা। তো এরপর থেকে আমার সাথে ঝগড়া করার আগে প্লিজ একটু পড়াশোনা করবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। আর বেটি বাঁচাও বেটি পড়াও এটা জাস্ট বিকজ একটা স্লোগান, আর কিছুই নয়। কারণ স্লোগানটা যদি সত্যি হতো তাহলে এত মেয়েদের উপরে টর্চার হতো না, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। হিন্দুত্বকে ভালোবাসি আমি, বিজেপিকে ভালোবাসি, তাই বলে এই না যে বলবা যে পার্টি দ্বারা আমি চলি, বিজনেস করি আমি। আপনি বিজনেস করেন না কি করেন আমি তো জানি না, বাট আপনি যে আমার মানে পোস্টার স্ক্রিনশট করে আপনার প্রোফাইলে পোস্ট করে যে বললেন যে মেল করব, তার আগে আপনি মেল করুন হোম মিনিস্টারকে। হাতে চুরি পরে বসে আছেন তো কেন? মণিপুর নিয়ে, মণিপুরের মেয়েরা ন্যাকেড হয়ে ঘুরছে, তখন আপনার মনের বিবেকে বাঁধে না যে মণিপুর ভায়োলেশনস হচ্ছে, একটা মহিলাকে ন্যাকেড করে ঘোরাচ্ছে, এত তো মেয়েদেরকে রেসপেক্ট করেন, তখন কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন আপনি তখন? কেন কোনো প্রোটেস্ট নেই? উন্নাও রেপ কেস নিয়ে কেন কথা বলেননি বলুন? আমি তো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করার পরেও আমি আরজিকর নিয়ে যদি ভয়েস রেজ করতে পারি, তো আপনি কেন পারেন না? আপনি বিজেপিকে ভালোবাসতেই পারেন, আমি তো সেটাকে হিউজ রেসপেক্ট করছি যে আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু কখনোই আমি নোংরা ভাষায় কাউকে আক্রমণ করি না বা নোংরামি করি না। কারণ জানেন এটাই আমার আর আপনার মধ্যে ডিফারেন্স, কারণ আমি এডুকেটেড আর আপনি এডুকেটেড নন। এডুকেটেড হলে এরকম ধরনের মানসিকতা আসতো না। এত এগুলো নিয়ে প্রবলেম কি? মণিপুর নিয়ে কি যেন তুমি বলছো, যে কি জানো মানে? জানি না মণিপুরে কেন প্রবলেম হচ্ছে, জানি না। রীতিমতো পড়াশোনা করি, মূর্খ নয় আপনাদের মতো। মণিপুর নিয়ে কি হচ্ছে সেটা আমরা জানি না। মণিপুর নিয়ে একটা জাতিগত প্রবলেম হয়েছে, ঠিক আছে? সেখানে কুকি, নাগা অ্যান্ড মাইতি, এই 3টে মানে জাতি আছে, তাদের মধ্যে প্রবলেম। একজন এসটি হতে চায় আর ওরা এসটি হতে দেবে না, এসটি অভিভুক্ত করতে চায় আর ওরা এসটি অভিভুক্ত করতে দেবে না। এটা নিয়ে ওদের মধ্যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। কিন্তু যখন একটা স্টেট সেই প্রবলেমটাকে সলভ করতে পারে না, অ্যান্ড এত পরিমাণে রাস্তায় ভায়োলেশনস হচ্ছে, তখন সেন্ট্রালের সেখানে যাওয়ার দায়িত্ব। আপনি হয়তো ল অ্যান্ড অর্ডারটা পড়েননি, কনস্টিটিউশন পড়েননি, সেকশনগুলো পড়েননি, তার জন্য আপনি জানেন না এগুলো। আপনি যখন পড়বেন তখন জানবেন যে অ্যাকচুয়ালি যখন কোনো রাজ্য তাদের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করতে পারে না, ল অ্যান্ড অর্ডার যখন ভায়োলেশন হয়, তখন সেখানে সেন্ট্রাল আসে, সেন্ট্রাল দায়িত্ব। আর হোম মিনিস্টার যিনি এই মুহূর্তে সিটিং হোম মিনিস্টার, উনি যাবেন না তো কে যাবে? আমরা যাব? আমরা তো সাধারণ মানুষ। কিন্তু হোম মিনিস্টারের যাওয়ার দায়িত্ব সেখানে। হোম মিনিস্টার কি করছে? নিজে হোম মিনিস্টার হয়ে নিজে সেখানে যাবেন না ঘটনাস্থলে যেখানে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হচ্ছে? গোটা দেশের হোম মিনিস্টার হয়ে বসে আছেন উনি, ভুলভাল কথাগুলো বলছে তখন থেকে। একদম মানে একটাও ফালতু কথা বলবেন না, যেটা কথা বলবেন প্রপার উইথ লজিক কথা বলবেন, তাহলে সবাই পছন্দ করবে। মণিপুর ভায়োলেশন কেন হচ্ছে না, আমরা কোনো দায়বদ্ধতা নিব না, জাস্ট বিকজ ওখানে এসটি করে ওখানে প্রবলেম ক্রিয়েট হয়েছে তার জন্য আমরা যাব না। এটা কি ধরনের কথা? যাবেন না মানে?
কে দায়বদ্ধতা নেবে? আমরা নেব না? মানে আমরা সাধারণ মানুষ, আমরা ভয়েস রেজ করতে পারি। পিসি ঠিক করে দিয়ে আসবে? না না না, আপনার মতো মূর্খ ঠিক করে দিয়ে আসবে। আপনি তো মূর্খ, যিনি মৃন্ময় দাস আছেন, আপনার মতো মূর্খরা ঠিক করে দিয়ে আসবে। আপনারা তো একটা জায়গায় বিক্রি হয়ে গেছেন, তার জন্য আপনাদের মানে ভোকাল পাওয়ার নেই, শুধু হাতে চুড়ি পরে বাড়িতে বসে আছেন, কাউকে মেল করতে পারেন না আপনারা। আপনারা শুধু এ চটি চাটা, এ দালাল। আমরা যখন বলবো, আমরা যখন ভয়েস রেজিস্ট করব যে আতঙ্কবাদীরা কোথা দিয়ে ঢুকছে, তখন তুমি দেশদ্রোহী। আমরা যখন বলবো এটা মোদিজি প্রবলেম ক্রিয়েট করছে বা এখানে মোদিজি এটা ঠিক করেনি, তখন বলবে দেশদ্রোহী। আমরা যখন সিস্টেমের এগেনস্টে ভয়েস রেজ করবো তখন দেশদ্রোহী। আর আমরা যখন ওনাকে বলবো বা বেটি বাঁচাও বেটি পড়াও, এটা তো ভালো, তখন বলবে হ্যাঁ এই তো দেশপ্রেমী। এই তো হচ্ছে আপনাদের প্রবলেম। ওনাদের এগেনস্টে বললেই ব্যাস দেশদ্রোহী, আর ওনাদের হয়ে বলবো মানে বাবা তুমি অন্তরে আসো, তুমি ভালোবাসার মানুষ। সিস্টেমের এগেনস্টে কথা তুললেই ব্যাস। এর আগে শিবাজি মহারাজকে আপনি অপমান করেছিলেন। শুনুন, আমি যে ভিডিও বানিয়েছি না, আমার মধ্যে এতটাই বেশি ডিগনিটি আছে, রিয়েল এডুকেটেড, তার জন্য আমি সেটা সামনে এসে সবার সামনে ওপেন মাথা নত করে সেটা বলারও আমি ক্ষমতা রাখি। অ্যান্ড বলেছিলাম যে আমি আমার নিজের সেন্টিমেন্টকে হার্ট করেছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আপনার কাছে শিখতে হবে না আমাকে নতুন করে যে হিন্দুত্ব, ঠিক আছে? আপনি তো এখন হিন্দু হয়েছেন, 2014 সালে যে হিন্দু হয়েছে সে আবার হিন্দুত্ব নিয়ে কথা বলছে। হ্যাঁ, কি করে কথা বলেন আপনারা? 2014 সালে হিন্দু হয়ে জন্ম নিয়েছেন। আমরা তো মানে আমার 2000 সালে জন্ম, আমি জানি আমি 2000 থেকে হিন্দু। আপনাদের কাছে 2014 সালে আমাকে হিন্দু হতে হয় না। জানেন আপনি আদৌ গীতার কয়েকটা অধ্যায় আছে? আপনাকে প্রাইম মিনিস্টার বানাবো, এর পরিবার আবার কি? আরে লিখবেন তো একটু ভালো করে লিখুন প্লিজ। বি এডুকেটেড ম্যান, বি এডুকেটেড। আপনি মনে হচ্ছে অনেককে জানেন আবার কি জিনিস অনেক জানেন বলুন। জানি জন্যই তো ভয়েস রেজ করি, আপনার মতো তো মূর্খ নই। মূর্খ জন্যই এরকম অন্যের কমেন্টে এসে এই ধরনের মন্তব্য করেন। নিজে যদি কিছু করতেন তাহলে নিজে একটা ভিডিও বানিয়ে পোস্ট করতেন, বলতেন যে হ্যাঁ মণিপুরে এরকম ভায়োলেশনস হচ্ছে, এটা একদমই উচিত হয়নি, এটা বলার ক্ষমতা রাখতেন। মধ্যপ্রদেশে এরকম ভায়োলেশনস হচ্ছে, এরকম করে প্রোটেস্ট করছে, সেটা নিয়ে বলতে পারতেন। ওড়িশাতে এরকম প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে বলতে পারতেন। বিহারে কিছুদিন আগে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যেটা নিয়ে হলো, একটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এরকম মলেস্ট করলো, ঠিক আছে, তার প্রাইভেট পার্টে হাত দিল, তখন আপনারা বলতেন না সেগুলো নিয়ে কোনো পোস্ট নেই, সেগুলো সব মিথ্যে, শুধু আপনি সত্যি আর আপনার দল সত্যি। আমাদের দেশ সবচেয়ে যেটা তারপরে কেরালা স্টোরি রিয়েল, কিন্তু দেখা যাচ্ছে যে কেরালা সবচেয়ে বেশি এগিয়ে আমাদের দেশে এই মুহূর্তে। কেরালা সবচেয়ে বেশি এগিয়ে কেন জানেন? কারণ কি ওখানে হিন্দু মুসলিম নিয়ে সারাক্ষণ প্রবলেম ক্রিয়েট হয় না। ওখানকার মানুষ এতটাই শিক্ষিত যে পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই চার্চ, আর সব ধর্মকে সম্মান করে, তার জন্য কেরালা এত এগিয়ে। এখন কেরালাতে সমস্ত কিছু ফ্রি এডুকেশন। কিন্তু আমাদের এখানে তো সম্ভব নয়, আপনাদের মানসিকতাই ওরকম নয়। কারণ কেরালা এগিয়ে যাবে, আরও অন্যান্য স্টেট যেগুলোতে বিজেপি নেই তারা অনেক ডেভেলপ করবে, কিন্তু যেখানে আছে সেখানেই শুধু দাঙ্গা আর দাঙ্গা, দাঙ্গা আর দাঙ্গা, আর কোনো কিছু না। শুধু ওদের একটাই প্রবলেম, ওরা শুধু একটা জিনিসই জানে, 30 আর 70, ব্যাস এটা নিয়েই ওরা সারাদিন চলবে। আর তো কোনো কিছু দরকার হবে না, না জল দরকার হবে, না পড়াশোনা দরকার হবে, না একটা বাচ্চা কি করে পড়াশোনা করে আরও এগোবে, কি করে আমাদের দেশ এগোবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুধু ধর্মটাকে তো আমরা সাইডে রাখা উচিত, কারণ ধর্মটা তো শুধু আমাদের বাড়িতে থাকবে। আমরা যদি ধর্ম দিয়েই আমাদের সংসার চলতো তাহলে কিন্তু আমরা কেউ কাজের জায়গাতে যেতাম না, তাই না? ধর্মটা আমাদের মনে থাকে, আমরা মন থেকে রেসপেক্ট করি, আমরা পুজো করি প্রতিদিন। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা নামাজ পড়ে, আমরা পুজো করি, কিন্তু আমাদের ধর্মটা মনে। কিন্তু আমরা সেই ধর্ম নিয়ে রাজনীতি করবো এরকম মানসিকতা তো আমাদের আসে না।
কি না ম্যাডাম, আপনাদের মতন আমরা সেকুলার হতে পারলাম না। না, দরকার নেই, দরকার নেই। মিনিমাম পড়াশোনা জানা দরকার। পড়াশোনা জানলে তারপর সে সমস্ত কিছুর অ্যাগেনস্টে কথা তুলতে পারে, কোশ্চেন রেইজ করতে পারে। সবার আগে মানুষ হতে শিখুন, মনুষ্যত্ব নিয়ে বাঁচুন, যে মানুষ হব, সবাইকে রেসপেক্ট করব। আমার মা বাবা না আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, তুমি যখন কাউকে হেল্প করবে তখন দেখবে না যে সে কোন ধর্ম থেকে বিলং করে। আমি যখন সার্ভিস দেই কাউকে, ঠিক আছে, অনেক গরিব মানুষ আসে যাদের কাছে টাকা থাকে না, তাদেরকে আমাদের সার্ভিস দেওয়ার সময় এটা মাথায় থাকে না সে হিন্দু না সে মুসলিম ধর্ম থেকে বিলং করে, তাদেরকে আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে দিই, ঠিক আছে, কারণ একটা বিবেক আমাদের মধ্যে কাজ করে যে না সে এটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু কখনোই দেখি না যে সে কোন রাজনৈতিক দল থেকে বিলং করে বা সে কোন ধর্ম থেকে বিলং করে। আসলে মা বাবা তো এরকম করে শিক্ষা দেয়নি, মা বাবা তো অনেক ভালোভাবে শিক্ষাটা দিয়েছে, ছোটবেলা থেকে বড় করেছে, কখনোই বলেনি তুমি হিন্দু না মুসলিম, বলেছে তুমি মানুষ, মনুষ্যত্ব ধর্ম তোমার সবচেয়ে বড় ধর্ম। আমার যখন জন্ম হয়েছে শিলিগুড়িতে, তখন আমার মায়ের ব্লাড দেওয়ার জন্য একজন মুসলিম মহিলা এগিয়ে এসেছিল, ব্লাড দিয়েছিল। আমার মা এত সিরিয়াস ছিল, কই তখন তো ডক্টরবাবু বলেনি যে উনি হিন্দু না মুসলিম, ওনার রক্ত নেওয়া যাবে না, কারণ তখন একটা পেশেন্টকে বাঁচানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তার জন্য আমার মানসিকতা অনেক উঁচু, যে হ্যাঁ আমার মা বাবা, আমি প্রাউড ফিল করি যে আমার মা বাবা আমাকে একজন মানুষ হিসাবে তৈরি করেছে, হিন্দু মুসলিম হিসাবে তৈরি করেনি। বলেছে যে মনুষ্যত্ব তোমার সবচেয়ে বড় ধর্ম, এটা বলে মানুষ করেছে। এই মা ম্যাডাম কেন লিখেছেন? ইস, মূর্খ মূর্খ, ম্যাডাম লিখতে শিখুন। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। আর মানসিকতা চেঞ্জ করুন, শিক্ষিত হন, সিস্টেমের এগেনস্টে ভয়েস রেজ করুন। আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতে পারেন, তার মানে এই নয় যে সিস্টেমের এগেনস্টে কথা তুলতে পারবেন না। আপনার ভয়েস, আপনার পাওয়ার, আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ আপনার আছে। আর ফ্রিডম অফ স্পিচ নিয়ে নিজে শব্দচয়ন সঠিক রেখে তুলুন, ভয়েস রেজ করুন। ভয়েস সবার আছে, কিন্তু ভয়েস রেজ করার ক্ষমতা সবার নেই। ভয়েস রেজ করুন। আর আমি প্রাউড ফিল করি যে আমার এই অ্যাডভোকেসি প্রফেশন আমাকে সেই ভয়েসটা দিয়েছে যে আমি এত ফেয়ারলেস সেই ভয়েস রেজ করি, কারণ আমি কোনো অন্যায় কথা বলি না, যেটা বলি টোটালটাই মানে নিজের পাওয়ারে কথা বলি। নিজের ভোকাল পাওয়ার এত স্ট্রং যে কোথাও আমি বিক্রি হই না, টাকাতে বিক্রি হই না। আফটার অল আমাকে তো টাকাতে কেউ কিনতে পারবে না, কখনো না, কখনো না। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।